চলতি বছরের শুরুতে শেষ হয় পদ্মা সেতু হয়ে যশোর ঢাকা নতুন রেলপথের নির্মাণ কাজ। নতুন রেলপথ চালু হলে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে অন্তত ১৯৩ কিলোমিটার। এ প্রকল্পকে ঘিরে যশোরবাসীকে যে স্বপ্ন দেখানো হয়েছিল তার কিছুই পূরণ হচ্ছে না, বরং পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটের ট্রেনগুলো ধরতে যেতে হবে ১৫ কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশন। এতে ব্যয় হবে বাড়তি অর্থ ও সময়। এ রুটের পরিপূর্ণ সুফল পেতে চান এলাকাবাসী। তাই যশোর জংশনকে গুরুত্ব দিয়ে অন্তত ৫টি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। যে আমরা বাসে যেটা যাব, যে সময়টা যাবে তার চেয়ে মানে অন্তত ডবল সময় লাগবে এই ট্রেনে যাইতে গেলে। যশোর সদর নয়, বরং বাঘারপাড়া উপজেলা এবং এটি যশোর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। আরও দুটো ট্রেন দেওয়া হোক, কিন্তু সেটা যদি না হয় তাহলে এই স্টেশন দিয়ে যে ট্রেন যাবে সে সুবিধা আমরা পাবো না। যখন রেল স্টেশন থেকে মালামাল নিয়ে যদি ঢাকার উদ্দেশ্যে উঠতে পারতাম তাহলে আমার যে সুবিধা হতো, আমি ২০ কিলোমিটার দূরে এসে আমাকে উঠতে হচ্ছে, তার জন্য আমার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই রুটে চলবে মাত্র একটি ট্রেন। এতে করে এই অঞ্চলের মানুষ রেল সেবা থেকে চরমভাবে বঞ্চিত হবে বলে দাবি করছে রেল সেবা নিয়ে কাজ করা আন্দোলনকারী সংগঠনগুলো। ১৫ কিলোমিটার ৩০০ টাকা ২০০ টাকা খরচ করে ১-১.৫ ঘন্টা সময় ব্যয় করে কেউ আসবে না। সুতরাং আমার বিনীত অনুরোধ, রেল কর্তৃপক্ষ এবং তারা যারা আছেন চিন্তা ভাবনা করেন, আমাদের যে দাবিটা আছে সেটা পূরণ করেন। বেনাপোল থেকে দুটো ট্রেন এবং দর্শনা হয়ে দুটো ট্রেন, এই 4টা ট্রেন দিতেই হবে এই পথ দিয়ে। এবং প্রচলিত যে রুট আছে চিত্রা এক্সপ্রেস, সেটা যমুনা সেতু হয়ে যাওয়া, এই উত্তরবঙ্গবাসীর সুবিধার জন্য সেই ট্রেনটিও চালু রাখতে হবে। সংকট সমাধানে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। বিষয়টির সমাধান হলে কেবল যশোর নয়, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার জনগণও উপকৃত হবেন। যদি 2টা ট্রেন দর্শনার থেকে ছাড়ে এবং বেনাপোল এক্সপ্রেস 2বার আপ ডাউন করে, তাহলে যশোরবাসী উপকৃত হবে, এদিকে মোবারকগঞ্জ, কোটচাঁদপুর দর্শনার মানুষ উপকৃত হবে। ৩৯,২৪৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই নতুন রুটে যশোর থেকে ঢাকায় যেতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা। এখন যশোর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।